আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। প্রিয় দর্শক, আজকে আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম হজরত মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার হাফিজাহুল্লাহ, সম্মানিত পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, ফি কুল্লি হাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আমরা আজকে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, যেটিকে আরবিতে তাকওয়া বলা হয়ে থাকে। আর এই তাকওয়া কিংবা আল্লাহ ভীতি যাদের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তাদেরকে মুত্তাকি বলেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ ভীতি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করাতে পারে। এই জন্য আসুন আমরা একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ ভীতি, এটার গুরুত্ব কতটুকু বেশি আমাদের জীবনে বা এটাকে কিভাবে অর্জন করব, আজকে হুজুরের আলোচনায় জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে জানতে চাও যে বিষয়টি আমরা আল্লাহ ভীতি কিংবা তাকওয়া, এই তাকওয়া বা আল্লাহ ভীতি আমরা এটাকে কিভাবে অর্জন করতে পারি একজন মুসলিম হিসেবে? জি, আপনি শুরুতে যেটা বলেছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাই আজকের একটা জীবন ঘনিষ্ঠ যে একটা বিষয় আজকে আলোচনার জন্য উপস্থাপন করার জন্য আপনাকে এবং দেশ টিভি কর্তৃপক্ষকে। এক নম্বর হলো, আল্লাহ তাআলা এই বিষয়টা তাকওয়া, এই একটি বিষয় প্রত্যক্ষভাবে 255 জায়গায় বর্ণনা করেছেন কোরআনের মধ্যে, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ মিলে 400 জায়গায় বর্ণনা করেছেন। একটা গুণের কথা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কত বেশি গুরুত্বপূর্ণ, যেই বিষয়টা আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে 255 বার, পরোক্ষভাবে 400 বার, প্রত্যক্ষ পরোক্ষ মিলে আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন যে বান্দা, তুমি ক্ষুধাবিরতার গুণ যদি অর্জন করতে পারো, তোমাকে আমি কি দিব? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যারা ক্ষুধাবিরতার গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন ইয়াজআল্লাহু মাখরাজা, তাদের প্রথম পুরস্কার হলো তাদেরকে আল্লাহ তাআলা যে কোনো বিপদ দিবেন, সেই বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কারণ মুসলমানের যে বিপদ হয়, সেই বিপদের 3 অবস্থা। 1 নম্বর, সেই বিপদের দ্বারা তার গুনাহ মাফ হয়। 2 নম্বর সুরত হলো যে বিপদে পড়লে মানুষ আল্লাহর কাছে তওবা করে। ছোট বিপদ দিয়ে আল্লাহ যখন তওবা করে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, তখন সামনে তার একটা বড় বিপদ ছিল, যে বিপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। 3 নম্বর লাভ হলো, দেখেন আল্লাহ রাসূল বলেছেন আশাদ্দুন নাসে আম্বিয়া, সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে বিপদ হয় আম্বিয়াদের, সুম্মাল আউলিয়া, এরপর আউলিয়াদের, সুম্মাল আমসাল ফাল আমসাল, যে যত বেশি মুমিন তার উপর তত বেশি বিপদ আসে। এখন এই যে আল্লাহর খাস বান্দাদের উপর বিপদ আসে, এটা কেন? বলে তার দরজা বুলন্দ করা না, তো গুনাহ নাই, যার কারণে তার দরজা বুলন্দের জন্য 3 উদ্দেশ্য নিয়ে মানুষকে আল্লাহ বিপদ দেয়। আর বিপদ থেকে উত্তরণের ব্যবস্থার ওয়াদা আল্লাহ করেছেন যে বান্দা তুমি ক্ষুধাভীরু বান্দা হও। দ্বিতীয় পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব সে ধারণাও করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের আরেক আয়াতের মধ্যে বরকত দেয়া, বরকত আসা না আসার দর মাদার করেছেন এই তাকওয়া। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদবাসী, শহরবাসী, গ্রামবাসী তারা যদি ঈমানের গুণ তার সাথে সাথে তাকওয়ার গুণ হাসিল করে, রব্বুল ইজ্জত লামে তাকিদ এবং জুমলায় তাকিদ, 2টা তাকিদ দিয়েছে। একটা লামে তাকিদ লাফাতাহনা, এটা লাম তাকিদ সাথে ফাতাহনা জুমলা, তো 2 তাকিদ দিয়ে বলতেছে অবশ্যই লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান আর জমিনের সমস্ত বরকতকে খুলে দেব। সুবহানাল্লাহ। আসলে বরকত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা ছোট জিনিসের মধ্যে অনেক বরকত হতে পারে, আবার অনেক আসলেও বরকত না হতে পারে। এটা শেখ যদি বলতেন, বরকত বলতে আমরা যেটা বুঝি, আমরা অনেকে মনে করি বরকত মানে শুধু টাকা পয়সা, যে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিলেন, এটাই কি শুধু বরকতের অর্থ, নাকি বরকতের আরো কোনো অর্থ অনেক রয়েছে? বরকত আসলে একটা ব্যাপক অর্থের নাম। তবে একটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝাই।
মুলকে খোরাসানের মধ্যে এক লোক তার বাবাকে খুব খেদমত করত। বাবা মারা গেছে, এখন তারা হলো 4 ভাই, 4 ভাই 4 ভাগ, বাবার সম্পত্তি মা 1 ভাগ, 5 ভাগ হবে। তো সে তার বড় ভাইদেরকে, সে হলো ভাইদের মধ্যে ছোট, সে বড় ভাইদেরকে ডেকে বলল, ভাইজান আমাদের সম্পত্তি ভাগ হবে 3 ভাগ, আর মা 1 ভাগ, আমাদের ভাইদের মধ্যে যে মাকে পাবে সে কোনো সম্পত্তি পাবে না। তো তার বড় ভাইরা চুপ করে আছে। তো হিসাব কি, যে ছোটো ভাই যদি মাকে নেয় তাহলে ছোটো ভাইয়ের সম্পত্তি মার সম্পত্তি দুইটা আমরা পাচ্ছি। তো তারা চুপ করে আছে। বলে তারা যখন অপারগতা জায়গা, ঠিক আছে ভাইজান আমি আম্মাকে নিই, নাও ভাই। তো যা হোক, উনি মাকে নেওয়ার কারণে ভাইরাও আসে, ভাইয়ের ছেলে মেয়েরা আসে, সব আত্মীয় স্বজন মুরব্বী যে জায়গা থাকে সে আসে, যার কারণে সে কোনো ইনকাম করে ডাইনে রাখতে পারতেছে না, সমস্ত খরচ হয়ে যায়, বরং কিছু দেনা হয়। তো একদিন বাবাকে দেখেছে, স্বপ্নের মধ্যে বাবা বলতেছে, তুই আমার জীবদ্দশায় আমার সবচেয়ে বেশি খেদমত করেছিস, আর আমার তোর মার খেদমতের জন্য তুই পর্যন্ত আমার সম্পত্তিও নিলি না, ঠিক আছে যা অমুক জায়গায় দেখ 100 স্বর্ণমুদ্রা আছে। সে জিজ্ঞেস করছে, বাবা এর মধ্যে কি বরকত আছে? বাবা বলছে নাই। সকালবেলা চিন্তিত, তার স্ত্রী জিজ্ঞেস করছে, স্ত্রী পুরাপিড়ি করছে তাকে উঠানোর জন্য, বলছে না, বাবা বলছে বরকত নেই, উঠাবো না। দ্বিতীয় দিন আবার বাপকে স্বপ্ন দেখছে, বাবা বলছে অমুক জায়গায় 110টা স্বর্ণমুদ্রা আছে। আবার জিজ্ঞেস করছে, বাবা এর মধ্যে বরকত আছে? বলছে বরকত নাই। তো এরপর তো স্ত্রী আরও বেশি পিড়াপিড়ি করছে, সে উঠায় নাই। তৃতীয় দিন বাবা বলছে যে অমুক জায়গায় 1টা স্বর্ণমুদ্রা আছে। সে জিজ্ঞেস করছে, বাবা এর মধ্যে কি বরকত আছে? বলছে হ্যাঁ বাবার মধ্যে বরকত আছে। দেখেন বরকত কী জিনিস। সে 1টা টাকা নিয়ে 1টা স্বর্ণমুদ্রা নিয়ে, 1টা স্বর্ণমুদ্রা যদি ভ্যালুয়েশন আপনি 1 ভরি স্বর্ণ ধরেন তাহলে বর্তমানে 1 লক্ষ টাকার উপরে, আর যদি আধা ভরি ধরেন তো প্রায় 60,000 টাকার মতন। বাজারে গেছে, বাজারে যেয়ে দেখে তখন 1টা স্বর্ণমুদ্রা দিয়ে 100টা রৌপ্য মুদ্রা পাওয়া যেত, আবার একটা রৌপ্য মুদ্রার মতো কড়ি পাওয়া যেত, এটা দিয়ে ট্রানজ্যাকশন হইতো। তো বাজারে যেয়ে দেখে বিশাল 2 মাছ। ওই দেশের লোকরা কিন্তু ছোট মাছ খায় না, যে কাঁটাযুক্ত, ওরা শুধুমাত্র যে ওই মাছই খায় যে মাছের মধ্যে কাঁটা নাই। তো যেহেতু বড় মাছে কাঁটা কম, তো বিশাল 2 মাছ। এখন চিন্তা করছে যে আমার কাছে 1 টাকা, কিন্তু মূল্য কি 1 স্বর্ণমুদ্রা। তো এত বড় মাছ, ধরেন 1 ভরি স্বর্ণ, মানে 1 লক্ষ টাকা দিয়ে 2টা মাছ কেনা, বা 50-60 হাজার টাকা দিয়ে একটা মাছ কেনার কলিজাও লাগে, আবার সমর্থও লাগে। তো সে আবার চিন্তা করছে যে আমার কাছে আছে মাত্র 1টা স্বর্ণমুদ্রা, তা আমি যদি এই 2টা মাছ কিনি, নিজেরাও খাইতে পারবো, ভাই বোনকেও দিতে পারবো, আবার সাথে সাথে পাড়া প্রতিবেশীকেও দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমি পালন করতে পারবো। সে ওই দিকে তাকিয়ে ওই মাছওয়ালাকে বলছে, দেখো এত বড় 2 মাছ তুমি বহন করতে পারবো না, আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও, আমি 1 টাকা তোমাকে দেবো, 1টা স্বর্ণমুদ্রা। বাড়ি গেছে, বাড়িতে তার স্ত্রী খুব রেগে গেছে যে তুমি 100 স্বর্ণমুদ্রা উঠাইলে না, 10টা উঠাইলে না, এখন 1টা দিয়ে তুমি 2টা মাছ কিনে নিয়ে আসছো, যাও আমি বাপের বাড়ি চলে গেলাম। নিজে সে কাটতে বসছে। 2 মাছের পেট থেকে 2টো মুক্তা পেয়েছে। তার এক বন্ধু ছিল, হীরা জহরতের ব্যবসা করে, তার কাছে গেছে, বলছে সাধারণ লোক এটা কিনতে পারবে না, একটা মুক্তা খোরাসানের বাদশাহ 90 খচ্চরের এই পাশে 1 বস্তা, এই পাশে 1 বস্তা, তাহলে 90 দুগুণী 180 বস্তা স্বর্ণমুদ্রার মোকাবেলায় খোরাসানের বাদশাহ একটা মুক্তা কিনেছে। দেখেন বরকত কাকে বলে, মানে বরকত উদাহরণ দিলে বুঝতে আসলে আমাদের সুবিধা হয়। তাই এটি কিসের দ্বারা? বাবা মার খেদমত। বাবা মার খেদমতের দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে দেখবেন তার হয় পারিবারিক জীবনে কেউ যদি বাপ মাকে খেদমত করে, তার দুনিয়ার একটা পুরস্কার হলো যে দুনিয়ায় তাকে একটা চমকা দিবে আল্লাহ, হয় মালের লাইন আল্লাহ তাকে বরকত দিবে, অথবা সম্মানের লাইনে আল্লাহ বরকত দিবে, যে কোনো রিজিকের লাইনে আল্লাহ তাকে বরকত দিবেন। তো বরকতটা শুধুমাত্র আপনার সম্মানের ক্ষেত্রে বরকত হতে পারে, আপনার মালের ক্ষেত্রে বরকত হতে পারে, ব্যবসায় বরকত হতে পারে, খেতে বরকত হইতে পারে। বরকতের কোনো সীমা নাই। বরকত একটা বড় একটা সাবজেক্টের নাম, যেটা আপনি বলতেছিলেন। বরকত আসলে এমনটিও বলা যেতে পারে যে আমার বড় একটা বিপদ ছিল, আল্লাহ সেটাকে বেঁচিয়ে দিয়েছে, এটা একটা বরকত, এটা একটা বরকত। আচ্ছা, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা যখন মানুষ ক্ষুধাভীরু বান্দা হয়ে যায় তখন আল্লাহ তাকে ভালোবাসেন। যখন ভালোবাসেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা তখন জিবরাইল আমিনকে ডাকেন, ডেকে বলে যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, জিবরাইল তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমানের সমস্ত ফেরেশতাদের ডেকে বলে, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল আমিন ভালোবাসি, হ্যাঁ আসমানের ফেরেশতারা তোমরা তাদেরকে ভালোবাসো। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল আমিন ভালোবাসে, আসমানের ফেরেশতা ভালো, জমিনের ফেরেশতা তোমরা তাকে ভালোবাসো। জমিনের ফেরেশতারা জমিনের সমস্ত মখলুকের দিলের মধ্যে বলে দেয় যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, সমস্ত ফেরেশতাকুল ভালোবাসে, হে জমিনের মখলুক তোমরা ওকে ভালোবাসো। আপনি দেখেন, আমি একাধিকবার যার সুযোগ হয়েছে সেখানে যদিও কিছু বেদাত কাজ হয়, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মাজার শরীফে, তো সেখানে যেই জিনিসটা দেখেছি সেটা হলো মুসলমান যে পরিমাণ যায় তার থেকে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তার নন মুসলিম যাচ্ছে। সেখানে কি হচ্ছে সেটা আমি বলতেছি না, আমি বলতেছি এই যে ভালোবাসা, আজ থেকে 1000 বছর আগে বা তারও আগে উনি মারা গিয়েছেন, কিন্তু এখনও মানুষের মধ্যে তার প্রতি ভালোবাসা, মহব্বত, এই যে জিনিসটা ক্ষুধাভীরুতা, এই যে গুণের মাধ্যমে তিনি হাসিল করেছেন। কিয়ামত পর্যন্ত যারা ক্ষুধাভীরুতার গুণ অর্জন করবে, এটা মানুষের ভালোবাসা সে পাবে, মানুষ তাকে ভালোবাসবে, এমনকি সৃষ্টিকুল তাকে ভালোবাসবে।
যেটা আমাদের আল্লাহর ওলির ক্ষেত্রে আপনি দেখেন শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, হজরতে মহিউদ্দিন বলখি রহমতুল্লাহ আলাইহি, তোমরা যখন উনি পদ্মার পারে, উনি যমুনা নদীর পারে যেতেন, বড় বড় কুমির ওনাদের সামনে দাঁড়াইতেন, কুমিরের পিঠে ওনারা দাঁড়াইতেন, কুমির নদীর এই পার থেকে ওপারে নিয়ে যেতেন। তো এই যে আল্লাহ তালা ওনাদেরকে কেন আল্লাহ তালা মখলুকের দিলে ওনাদের ভালোবাসা আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন, এরকম অসংখ্য ফজাইলের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন। এছাড়া এখন আমরা এইটা কিভাবে হাসিল করব, আপনি বলেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমরা এই তাকওয়ার গুণ হাসিল করব। আল্লাহ তালা দেখেন একটা আমাদের মূল পদ্ধতি, মৌলিক বিষয় কি, মৌলিক দেখেন, আপনি যদি ডাক্তার হইতে চান তাহলে ডাক্তারের সোহবতে আপনার থাকতে হবে। শেখ, আমরা এই উদাহরণ থেকে আমরা আসবো ইনশাআল্লাহ বিরতির পরে। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। প্রিয় দর্শক, আমরা আল্লাহ ভীতি বা তাকওয়া নিয়ে কথা বলছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের মনে কিভাবে লালন করব, আমরা এতক্ষণ জেনেছি আল্লাহ পাকের ভয় যদি অর্জন করতে পারি পুরস্কার কি, পুরস্কারগুলো আমরা জেনেছি। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে সম্মানিত করেন, সেই সাথে পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেন, এমনকি দুনিয়ার জীবনের প্রত্যেকটি কাজকে আল্লাহ তাআলা সহজ করে দেন, আমাদের বিপদ আপদকে আল্লাহ তাআলা সরিয়ে দেন। আমরা জানবো এই আল্লাহ ভীতি কিংবা তাকওয়া এগুলো কিভাবে অর্জন করব। জি শেখ, যদি বলতেন। জি, আমি যে কথা আলোচনা করতেছিলাম যে কোনো জিনিস হাসিল করার একটা পদ্ধতি মৌলিকভাবে আল্লাহ দিয়েছেন, সেটা হলো আপনি যদি এলমে তিব, মেডিকেল সায়েন্স আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনার ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে বায়োলজি থাকতে হবে। এরপরে আপনার যে কোনো সরকার অনুমোদিত যে সমস্ত সরকারি বা বেসরকারি যে মেডিকেল কলেজ আছে সেখান থেকে অভিজ্ঞ ডাক্তারের সহবতে থেকে আপনার এই মেডিকেল সায়েন্স অর্জন করতে হবে। ইঞ্জিনিয়ার যদি হইতে চান, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট যে কোনো একটা ইঞ্জিনিয়ারদের সহবতে থেকে আপনার ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। অর্থাৎ মৌলিক পদ্ধতি হল আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হ্যাঁ আমার মোমেন বান্দারা তোমরা মুত্তাকি হও, পরেজগার হও, কামেল মোমেন হও। কীভাবে হবে? অকুনু মা'আস সাদিকিন, তোমরা যদি আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিদের সহবতে যাও তাহলে তোমাদের মধ্যে তাকওয়ার গুণ আসবে। যেমন ডাক্তারের সহবতে যায় ডাক্তারি বিদ্যা আসে, ইঞ্জিনিয়ারের সহবতে যায় ইঞ্জিনিয়ার বিদ্যা আসে, তাহলে সমাজের মধ্যে যাদের মধ্যে তাকওয়া পরেজগারির লাইনে যারা অনন্য তাদের সহবতে গেলে আল্লাহ তাআলা কি দিবেন? তাকওয়ার গুণ দিবেন। এটা একটা পদ্ধতি। আল্লাহ দ্বিতীয় একটা পদ্ধতি বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হ্যাঁ আমার মুমিন বান্দারা তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হও। কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছে, অকুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথার দাওয়াত দাও। সত্য কথার যদি তুমি দাওয়াত দাও, এই যে আমরা এই যে এখন যে আলোচনা করতেছি এটা কিন্তু সত্য কথার দাওয়াত। যারা শুনতেছি বলতেছি, কী লাভ হবে? দুইটা লাভ। এক নম্বর আল্লাহ বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম, তুমি যদি সত্য কথার দাওয়াত দাও তাহলে এক নম্বর আল্লাহ তাআলা তোমার আমলকে ভালো বানিয়ে দেবেন। আর দুই নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই যে আমরা টিভি চ্যানেলে বা আমাদের খতিব সাহেবানরা যে মসজিদের মধ্যে মানুষের সামনে আলোচনা করেন, সত্যের আলোচনা, কোরআন সত্য, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সত্য কথা কি? আসদাকুল হাদিস কিতাবুল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কোরআন। সুতরাং কোরআন নিয়ে যত আলোচনা হয়, সে তাফসিরের নামে হোক, চাই বয়ানের নামে হোক, চাই এই টিভি আলোচনার মাধ্যমে হোক, কোরআনের আলোচনা আমরা যত বেশি শুনবো, আল্লাহ বলতেছেন তার দুইটা পুরস্কার হবে। এক নম্বর আল্লাহ তাআলা ইসলিহ লাকুম আমালাকুম, আমলকে ভালো বানিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আরেকটা পদ্ধতির কথা বলেছেন কোরআনের মধ্যে, যে ক্ষুধাভীরতা কিভাবে আসবে। তারা সেই পদ্ধতিটা হলো জিক্রে মউত। যত বেশি আমি মৃত্যুর কথাকে স্মরণ করব, মৃত্যুর কথাকে মোজাকারা, মৃত্যুর মোরাকাবা যত বেশি করা যাবে তত বেশি। আমাদের বুজুর্গানে দিন বলেন যে প্রতিদিন মনে হয় একটা সময় হইল আমাদের চিন্তা করার দরকার, আমি এই যে মারা গেছি, এই আমার কান্না শুরু হয়ে গেছে, এই আমার লোকরা দাফন কাফনের জন্য ব্যবস্থা করতেছে, আমাকে গোসল করানো হচ্ছে, আমাকে এরকমভাবে দাফন কাফন করে খাটিয়ে নেওয়া হচ্ছে, আমাকে সব জানাজা করা হচ্ছে, জানাজা করে সবাই ঘাড়ে নিয়ে যায় কোথায়? কবরস্থানে নামায় দিয়ে আসছে, এই কবরস্থানে আমাকে শোয়ানো হইলো, মুনকার নেকির আইসা আমাকে মার রব্বুকা ওমান দিনুকা। এই আমরা যদি নিভৃতভাবে এই কথাগুলো চিন্তা করি, দেখবেন চোখ দুটো ঠপ করে পানি চলে আসতেছে। এই যে আল্লাহর ভয়ে ক্রন্দন, এটা যে কত বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিসে আসছে, সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশিহি, কিয়ামতের ওই ভয়াবহ দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলার ছায়া, আল্লাহ তাআলা আরশের তলায় আল্লাহ তাআলা ছায়া দান করবেন। তার মধ্যে ওই ব্যক্তি যাকারাল্লাহু খালিয়ান ও ফাজাত আইনাহুম, যে নির্জনে আল্লাহর কথাকে স্মরণ করে। এই যে আল্লাহর ভয়, মৃত্যুর কথা, আমার মারা যাওয়া লাগবে,
দেখেন এটা একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছুদিন পর পর ইসে যাইতেন, কবরস্থানে যাইতেন। তো কবরস্থানে যাওয়ার উদ্দেশ্য কি? যে 2 দিন পর আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহর রাসূল বলতেছেন যে মউত এমন এক পেওয়ালা যাকে সবার পান করতে হবে, এমন এক পানীয় যাকে সবার পান করতে হবে, আর কবর এমন এক ঘর যেখানে সবারই যেতে হবে। তো সুতরাং এই কবরের কথা বসলে মানুষ যখন মৃত্যুর কথা চিন্তা করে তখন কিন্তু দুনিয়ার প্রতি তার, কারণ হাদিসে আসছে হুব্বুদ দুনিয়া রসুকুল্লি খতিয়া, সমস্ত যত গুনাহ হয় দুনিয়ায়, সমস্ত গুনার জ্বর কোনটা? জ্বর হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা। সে একটি পয়েন্ট এখান থেকে বের করতে চাচ্ছি, আমাদের অনেক মা বোনেরা তারা কবর জিয়ারতে যান, বিশেষ করে মা বোনেরা তারা কি কবর জিয়ারত করতে পারবেন কিনা? না, এখন কবর জিয়ারতের কিন্তু মা বোনদের ক্ষেত্রে যদি এমন কবরস্থান যেই কবরস্থানে তার মাহারাম গয়রে মাহার শুধু মাহারাম থাকে, এতটুকু যদি থাকে সেই ক্ষেত্রে তারা যাইতে পারবে। আর যদি সেখানে গয়রে মাহারাম থাকে তার, সেখানে সে যাবে না। সে ঘর থেকে প্রত্যেক নামাজের পরে 3 বার সূরা ইখলাস, তারপরে সূরা ফাতিহা পড়ে, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলার মায়াতের জন্য যখন দোয়া করতেন 11 বার সূরা ইখলাস পড়তেন, এটা আমল করতে পারে। অথবা ইয়াসিন শরীফ পড়ে সে দোয়া করতে পারে। এই পদ্ধতিগুলা তার যদি গয়রে মহরম থাকে, বিশেষ করে বড় কবরস্থান, সে কবরস্থান তো মহরম গয়রে মহরম সবই আছে, সেই ক্ষেত্রে সে যাবে না, সেটাকে সে পরশ করবে। আল্লাহ নবী তো এটা কি স্পষ্টভাবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অপছন্দ করেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর দুইজন যতক্ষণ পৌঁছেছিল ততক্ষণ ওখানে জিয়ারত করছেন, ওখানে রাত্রেও কাটাইছেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ওখানে কবর হয়ে গেল তখন কিন্তু উনি আর ওখানে থাকেন নাই, ওখানে আসেন নাই। তাহলে এটা দেখতে হবে তাহলে মাসালাটা কী হলো। কারণ আপনারা জানেন যে মেয়ে সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সহবত পেয়েছেন এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাতুল মুমিনিন, শত বড় বড় আলেমদের উস্তাদ ছিলেন। তা তিনি যেই আমলটা করেছেন সেই আমলটা হলো, দেখেন 2টা জিনিস এর মধ্যে পাওয়া যায়। একটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ওখানে হইলেন, দাফন হয়ে গেলেন, তখন আর উনি ওখানে যান নাই, তার মানে মাহরামের ব্যাপার আছে। আরেকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, মেয়েরা যাবে কিনা, জামাতে শরীক হবে কিনা। তো এখন দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু মেয়েরা জামাতে শরীক হয়েছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও নিষেধ করা হয়নি। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছিলেন তিনি দেখলেন যে বিভিন্ন ঘটনা এর মধ্যে ঘটতেছে, অনেক খারাপ কিছু বিষয় সামনে আসতেছেন, তখন তিনি নিষেধ করলেন এটা। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন প্রশ্ন করা বললেন যে এই জামানায় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তিনি মেয়েদেরকে মসজিদে এসে জামাত পড়াকে নিষেধ করতেন। এবং তিনি কিন্তু ওনার ঘরটা তখন কি ছিল, একেবারে মসজিদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রওজা যেটা, সেটা তো ওনার ঘর ছিলেন। সেই ঘর থেকে মসজিদ নববীর দূরত্ব কি, সামান্য দূরত্ব। উনি কিন্তু সেই ঘরে অবস্থান করেও তিনি কিন্তু মসজিদে শরীক হতেন না নামাজে। তো যা হোক, এটা একটা জুজি মাসলা আপনার সাথে আলোচনা হলো। আমরা যে আলোচনা করতেছিলাম যে যত বেশি আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা তোমরা মুত্তাকি হও, পরেজগার হও, কামেল মুমিন হও। কিভাবে হবে? হক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৌতের কথাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তার মৃত্যুর মাধ্যমেও আল্লাহর ভীতি এটা তৈরি হয়ে যাবে। যত বেশি আমরা মৃত্যুর কথা স্মরণ করব তত বেশি, দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে দুর্নীতি দেখা যাচ্ছে। আজকে যদি আমাদের ওই ভাইদের মধ্যে এইটা জাগরুক থাকতো, আমি প্রশাসন ক্যাডারের কিন্তু অনেক ভালো ভালো লোক দেখেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনার তো সুযোগ ছিল, আপনি তো এই কাজটা করেন নাই কেন? যেমন একটা নিয়োগ, একজন জেলা প্রশাসক মহোদয়কে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি তো নিয়োগটা দিতে পারতেন, দিলেন না কেন? বলে আমি আল্লাহকে ভয় করি, আমি যদি যোগ্য লোককে যদি আমি নিয়োগ না দিতে পারি তাহলে কিয়ামতের দিন আমার হাত করা পড়ানো হবে। এই ভয়তে উনি কিন্তু নিয়োগটা দেন নাই। প্রত্যেক যিনি দায়িত্বশীল ব্যক্তি, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি যদি এমন চিন্তা করে তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে যারা যোগ্য আছে তারা কিন্তু আজকে যে কাণ্ডগুলো হচ্ছে দুর্নীতি নিয়ে, আজকে এই কথাগুলো আসতো না। এই যদি আজকে আমরা যদি মৃত্যুর স্মরণটা আমরা করতাম মুসলমানের সন্তান হয়ে, আমাদের তো কোথায় ঠিকানাটা কোথায়, আমাদের তো যেতে হবে ওই কবরের মধ্যে, যে কবরটা সেখানে আমরা তো আসার যখন দুনিয়ায় এসেছি তখন আমাদের কিন্তু কাফন দাফন কিছুই ছিল না, গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। মৃত্যুর সময় এতটুকু অবস্থা যে অন্তত 3টা কাপড় যাবে। দেখেন সারা পৃথিবীতে 4 জন শাসক করেছে, তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের মধ্যে আলেকজান্ডার দ্য গ্রেট বা জুলকারনাইন ছিলেন। তো জুলকারনাইন যখন মারা গেছে তখন সে তার সেনাপতিকে বলেছেন যে আমাকে দাফন করার আগে আমার দাফনের থেকে আমার হাত দুটো বাইর করে দেবা এবং সমস্ত শহর প্রদক্ষিণ করাবা, যে মানুষ যেন দেখে সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন আজকে খালি হাতে সে কোথায় যাচ্ছে,
কবরে যাচ্ছে। সুতরাং এই কথা যদি আসলে আমরা চিন্তা করি, আপনি দেখেন, তাহলে কিন্তু মানুষের দুর্নীতির যে স্বাদ, সেই স্বাদ থাকবে না। এই জন্য যেই বিষয়টা দরকার, সেই বিষয়টা হলো আজকাল এইটার আলোচনা নাই, আলোচনা থাকার দরকার। আলোচনা বিশেষ করে আমাদের টপ লেভেলে ইসলামের কথা আলোচনা যদি আমরা করতে পারতাম, শুনতাম। অনেক টিভি চ্যানেলের কথাই আমরা বলতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে যারা টিভিতে খুঁজে যে কোথায় ভালো অনুষ্ঠান আছে। আবার কিছু কিছু লোক কিন্তু এমনও আছে এই সমাজের মধ্যে যারা ভালো ওই চ্যানেল দেখলে ওই চ্যানেলটা বন্ধ করে দেয়, অন্য চ্যানেলে সে চলে যায়। তো তারাই কিন্তু পরে বিপদগ্রস্ত হয়, খালি হাতে তাদের যাওয়া লাগে। যদি অন্তত পক্ষে একটা ভালো আলেমের আলোচনা শুনে হতে পারে তার জীবনটা পরিবর্তন হয়ে যায়। আমাদের এই প্রোগ্রামটি, দেশ টিভির এই প্রোগ্রামটি কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে প্রত্যেক দিন, আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই দেশ টিভি কর্তৃপক্ষকে যে তারা এত একটা সুন্দর একটা আয়োজন করেছেন, এবং এই আয়োজন যেন যতদিন পর্যন্ত দেশ টিভি থাকবে ততদিন পর্যন্ত তারা জারি রাখতে পারে। কারণ হাদিসে আসছে, দেখেন, মুজলিসু ফিকহিন খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কোরআন হাদিস বোঝার একটা মুজলিসের দাম খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর ইবাদত করার থেকে উত্তম। আর একটা বিষয় হাদিসের মধ্যে আসছে, যেখানেই কোরআন এবং হাদিস আলোচনা হবে সেখানে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে রাখবে। নাজালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত সাকিনা বৃষ্টির মতন পড়তে থাকে। অগশিয়াতুমুর রহমা, আল্লাহ তাআলা রহমতের চাদরে দেওয়া তাদেরকে ঢেকে রাখেন। আর সবচেয়ে বড় ফাজাইল হলো যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। এই যে আমরা এখানে যারা আছি এবং টিভির পর্দায় যারা নাকি এই আলোচনা শুনতেছেন, তারাও এই মজলিসের মধ্যে। তাহলে এই মজলিস ওলাদের সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত তার নিকটবর্তী ফেরেশতা মালায়ে আলা, আল্লাহ নিকটবর্তী যেই মজলিস, সেই মজলিসের নাম হলো মালায়ে আলা। সেই মালায়ে আলা আল্লাহ তাআলা আমার নাম, আপনার নাম, আমাদের পিতামাতার নাম সহ অমুকের বেটা অমুক দিনী মজলিসের কথা বলছে বা শুনছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া কিছু না। আমরা মূল টপিকে একটু শুনতে চাচ্ছি। আপনি আল্লাহ ভীতি দিয়ে বলছিলেন, কিভাবে অর্জন করব, কয়েকটি পয়েন্টও আপনি বলেছেন। যদি বলতেন এই আল্লাহ ভীতি কিংবা তাকওয়া এটা অর্জন করতেই হবে, যদি আমরা না করি, আল্লাহর ভয় না নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের ক্ষতি কী কী হতে পারে, যদি এটাও একটু বলে দিতেন দর্শকদের। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আপনি দেখেন, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ৬,৬৬৬ আয়াত, কোন ওলামায়ে কেরাম বলছে, কিন্তু জুমহুর ওলামার মতো ৬,২৩৬ আয়াত, যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যে তর্জমা বেরিয়েছে সেখানে ৬,২৩৬ আয়াতের কথা উল্লেখ আছে, যেটি বলেন অত ৬,০০০-এর উপরে। তো এর মধ্যে আপনার আহকাম সম্পর্কিত, আহকাম আবার প্রথমে দুই ভাগে বিভক্ত। কিছু কিছু হুকুম আছে, সেই হুকুমকে বলে হুকমে এখতিয়ারি। হুকমে এখতিয়ারি বলা ওই সমস্ত হুকুমকে যেই হুকুম সমস্ত নারী পুরুষের উপর ওয়াজিব। আর কিছু কিছু হুকুম আছে যেই হুকুম সমস্ত নারী পুরুষের উপর অজীব না, কিন্তু রাষ্ট্রের উপর অজীব। যেমন সেটাকে বলে হুদুদ ও কেসাস। আল্লাহ বলছে সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছে চোর, পুরুষ হোক বা মেয়ে হোক, তারা যদি 500 দিরহামের উপরে চুরি করে, একটা মিকদার আছে, সেটার উপর চুরি করলে তাদের হাত কর্তন করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, আমি আল্লাহর এই হুকুম পালন করতে কখনোই বিরত হব না। এরকম আল্লাহ তাআলা বলছেন আযযানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে জেনাকারী সে যদি অবিবাহিত পুরুষ বা নারী হয়, তাদের জন্য 100টা ব্যত্রাঘাতের কথা বলা আছে, বা বিভিন্ন যে শাস্তির কথা যে বলা আছে, এই শাস্তি কোনো ব্যক্তির উপর অজীব না, এটা রাষ্ট্রের উপর অজীব। আচ্ছা, ব্যক্তির উপর যে অজীব নারী বা পুরুষের উপরে, সেইটাকে হুকমে এখতিয়ারি বলে। সেটা আবার প্রথমে 5 ভাগে বিভক্ত। জি শেখ, আমরা কোনো একদিন বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনার থেকে পেয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদেরকে অর্জন করতেই হবে। যদি অর্জন করতে পারি, দুনিয়া আখিরাতে আমরা সফলতা অর্জন করব, আমরা সম্মানিত হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।